তাই উঠলো কেনা উঠছেন না ভাই ওই না না এবারে ফারতা না রুখ লইয়া লাইছে এবারে মনে করছে জান্নাত নি জায়গাও লাগে বাড়ি যে গীতাছে দৌড় দিয়ে হ্যাঁ আইবো সাইডে আইবো এবারে আউন বেড়ে সাতটা রাখা দেওয়া না ছিল আসলে তৈরি নিত আইলো কথা একটা মনে করছে কইলে তোমরা কি 19 বছর আগের কথা কয় বছর আমার মাহফিল আছিল সঙ্গুসাই এটা ওই তারা চিনবো মির হোসেন ভাই চিনবো মেম্বার সাহেব সঙ্গুসাই চিনছেন নি চিনছে বুড়ি সং কি চাই কথা না কি চাই সঙ্গুসাইলে আমি মাহফিলও গেছি তো হ্যাঁ তো ফলাফেন মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে দেখি উঠতে যাই গেতে আছে আমি কি তো যাইগেন কে রে যাই না আইতে আসি আমি সকলে দেখে আপনি যাই গেতে আছেন আপনি কোন আইতে আছেন বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আসি আমি আইবেন নি হ এবার তোর হয় নমুনা কয় আইতে হয় আমি কিন্তু আইবেন যখন ট্রস্ট একটা রাখা যাম এবারে ধুম ধরে খেলে রয়েছি আমি কই সেইটা গেছে গানে আমি দোকানে ডরাই দিছি সেইটা উল্টা ধমক দিয়া লাগে না তো এবারে ধুম ধরে খেলে রয়েছে আমি কই কি তো রাগ হইছে কয় না তারে বিচারি আমি কই তে কাটা কয় না শুরুতে আমি তারে গেলে কই তে ও মাহফিল আইছে তার কাছে টর্চ একটা দিয়া যায় আমি তো গেলে আর আইতাম না তেল হয়ে যাবো এবার আরো 7টা রাখা দিলে ভালো আছে এরপরে কেডা উঠে রাখা দিয়ে আমিন কর যেই কথাটা কইতাম ইসলাম ভাই ও একটা কোনো না কোনো উসিলায় আমরা ফারুই জিজ্ঞান লাগবো তাইলে কোনই পর্যন্ত কোনই সহ দৌত করা নফল না ফরজ সেগুলো এবার মাফলার বান্ধা মুখ ধুইছে হয়েছে নি হজু এখন এবারে সোয়েটার গাও দিছে টাইট এবারে সোয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গিরারা ফার হয় না এবারে হন সাইডো ফাইল চাইয়া কেউ দেখেনি এবারে নিরা লজুটা কইরা থাকলাম ওইসে নি হজু আমরা যে নামাজে জিরা ধরে না ধরবো কেমনে আল্লাহ নবী কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ নামাজ হইল জান্নাতের চাবি আর ওযু হইল নামাজের চাবি সুবহানাল্লাহ কইতা না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে বেড়ার সামান্য একটু সমস্যা হয়েছে অজু ভাঙ্গা গেছে গা এইটা দিয়ে অজু নামাজ ফিরাইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে ক্লিয়ার কইছে আমি হুজুর হ্যাঁ না আসলাম আমি কই কহন কই মসজিদের ভিতরে একবারে ঢুকে আওয়াজ হইছে ঢুকে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে পরে ফলাফাইনে কইছে অজু করে আইয়েন এবারে কই কে রে অজু করতাম কে রে কয় আপনার অজু ভাঙ্গা গেছে গা কয় তোরা কই লইব অজু ভাঙ্গা গেছে গা কয় আপনি দিছেন না কয় না দিছি না ফলাফাইনে দৌড়া বইছে দিছেন কয় এবারে কয় দিছি না ফিসি দিয়া যখন ছিটলে ফল লইতে আছে ইমাম সাহেব ডাকা কই কি তো কেন কই হুজুর এতেন নি কয় আমি মিলে দিছি তো হুজুর কই দিছেন নি কয় না ফলাফাইনে কয় কি তোরা মিছা কথা কস কে রে ফলাফাইনে কয় হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি এবারে দিছে এরপরে হেবারে ঢাকলে তো কয় ও ফলাফাইনি দি কয় উজু ভাঙ্গা গেছে কই রাইয়ান না কয় না আমি উজু করলাম কিন্তু ভাঙলে না আমার উজু কয় হগলে দি কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কয় না ভাঙছে না কই ভাঙছে না কেরে কয় থাকলে না অজুও তো নাই আমার ভাঙ্গ করতে আমি ঢুকছি তো উজু ছাড়া আরে মুসলমান রে কই ডাকালা আল্লাহ রে সহজ সরল ভাইয়া যেমনি ভালো একটা বুঝ দিয়া গেল আর কি এই কথাই তুই নামাজ পড়বি গোসল অজু করে নাইবি তুই অজু ভাঙ্গা গেছে অজু করতে সমস্যা কিটা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেডা কইব এই কথা বুঝাইব কেডা বড় ধুম ধরে লাইছে না আয়ো নামাজ দিয়ে অজু দিয়া গোসল দিয়া ফারিয়া যাইতে পারতা না এটি একটা মাধ্যম আল্লাহ যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কম কষ্ট হইতে আছে দয়া কারে কয় এটা একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো গরিব ফেলচাইছি না কহেন দিয়া যে ফোনে 2 ঘন্টা হইয়া সেটা তো কইতামও পারতাম না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ওয়া কাইফা তাকফুরুন কেমনে রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আমারে অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহ তোমারে খোটা দিতে চায় না
তোমার এখানে মনে করাই দে কেমনে রে তুই আমার অস্বীকার করস। মার ঘর বেতে যখন তুই আইসত মার দুধরাও তো তুই চিনছত্তা, তোর মায় তোরে টান দিয়া মুখ লাগাই না দিলে তুই তো দুধও চিনছত্তা, তুই তো খেরুইতেও পারছত্তা, দেহাটা তো দৌড় দিয়া খেরুইলা দেহায় মার দুধরা চিনে। তুই মানুষ কত অসহায়, মার দুধরাও তুই চিনছত্তা। পেশাব কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইছত, তোরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া ওয়া ওয়া, এই তোর কান্না শূন্য মায় বুঝ জ্বালাইছে আমার ফুতে খাইব, আমার ফুতে পেশাব করছে, তোরে আমি তিল তিল কইরা বড় করছি রে। তোরে তো আমি সেই সময় মাইরা লাইলে পারতাম, তোরে তো আমি মারছি না, তোরে আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি, এর লাগ্যা তোরে যৌবন দিছি, এর লাগ্যা তোরে শক্তি দিছি, তুই যেন আমার ইসলামটারে চাইয়া চাইয়া রাখতে পারস, ঠিক কিনা? কলিজার টুকরা যুবক, তোরারে আমি কুদ্দুর মায়া করি, কলজারা যদি কাইটটা দেখাইতাম পারতাম তাইলে দেখলে বুঝলি আমার কলজারা তোদের জন্য কত মায়া। আমি বিশ্বাস করি রে, আমরার যারা টেম্পার শেষ, আমরার যারার বয়স হয়ে গেছে, এই যে মুরব্বী মানুষটি 26টা বছর ধরে ওয়াজ করতে আসি, আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম পারি? আমরা কি ইচ্ছে করলে ফানিত নেমালাইতাম পারি? যুবক রে, ও যুবক, তোরারে আমি কইয়া যাই, ইসলামটা তোরায় চাইয়া রাখন লাগবো। নিজে যদি মুসলমান না হস, ইসলাম কেমনে চাইয়া রাখবি রে, ঠিক কিনা? কেমনে চাইয়া রাখবি ইসলাম? আগে নিজে তুই মুসলমান হ। তুই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায়, তুই না মুসলমানের ফুত, তোর না একটা মর্যাদা আছে, তোর না একটা সম্মান আছে, তোর না একজন আল্লাহ আছে, ফরসার ভিতরে তোর নাম আছে, BSRS এর ভিতরে তোর নাম আছে, CS এর ভিতরে বেড়াইয়া তোর নাম আছে, মেফের ভিতরেও তোর নাম আছে, তোর একটা জাতির ফিতে ইব্রাহিম আছে, তোর একটা আদি ফিতা আদম আছে, তোর একটা আদি মাথা হাওয়া আছে, তোর একটা কেবলা কাবা আছে, তোর একটা কোরআন আছে, তোর কি নাই রে? তোর একটা আল্লাহ আছে, তোর একটা বড় নবী আছে। এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মোড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি? কও নাউজুবিল্লাহ।